শুধু দর্শক শ্রোতা, এইখানে যে আপনারা এই যে বাঁশ দিয়ে যে বেড়াটি দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি সরকারি জায়গা। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের আমিরাবাড়ি ইউনিয়নের আমিরাবাড়ি গ্রামের একটি সরকারি জমিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। এবং সরকারি জমির উপর এই যে পিলার গেড়ে এভাবে বাঁশ দিয়ে এখানে কিন্তু বেড়া নির্মাণ করা হয়েছে। পাশাপাশি যদি আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তাহলে আমরা যদি এটা একটু ভেতরে যাই, তাহলে এই যে আমি এখন যে জমিটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একটি ব্যক্তি মালিকানাধীন জমি এবং ক্রয়কৃত জমি, এবং এটি জনাব হুমায়ুন কবির এটি ক্রয় করেছেন। কিন্তু দুঃখের বিষয় যে উনি ক্রয় করার পর এভাবে তিনি বসতবাড়ি নির্মাণ করেছেন। কিন্তু বসতবাড়ি যে নির্মাণ করেছেন, বসতবাড়ি থেকে বের হতে গেলে তার যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু আপাতত এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁশ দিয়ে পিলার গেড়ে কিন্তু এখানে বেড়া দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি বের হতে পারছেন না। পাশাপাশি আরেকটি জিনিস আমরা যে বিষয়টি জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এই বসত বাড়িতে এইখানে যে ঘরটি আছে, এই ঘরে বিদ্যুতের প্রয়োজন আছে। তো বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে পার্শ্ববর্তী অর্থাৎ পাশেই সরকারি জমিতে কিন্তু একটি কারেন্টের বা বিদ্যুতের খুঁটি আছে। সেই বিদ্যুতের খুঁটি থেকে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে লোক আসে এখানে সংযোগ দেওয়ার জন্য। যিনি বিদ্যুৎ সংযোগ দিতে যিনি বাধা প্রদান করেছেন, ওনার নাম হচ্ছে, আমরা জানতে পেরেছি, কবির উদ্দিন। উনি এখানে বাধা দিয়েছেন। আসলে কেন বাধা দিচ্ছেন আমরা সেটাও জানতে পারছি না। আমরা যে বিষয়টি এখন আমাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে যে একটি সরকারি জমির উপর দিয়ে যদি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, তাহলে এতে কবির উদ্দিনের কি সমস্যাটা হচ্ছে সেটা হয়তো আমরা অনুসন্ধানের পর জানতে পারবো। শুধু দর্শক শ্রোতা, যিনি বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েছিলেন ঘটনাস্থলে, যিনি বিদ্যুৎ সংযোগ দিতে পারেননি, সেই আমরা ওনার সাথে কথা বলছি। আমি উক্ত মিটার সিএমও অনুযায়ী লাগাইতে গেলে কবির পিতা মৃত শাহেদ আলী শেখ সে বাধা প্রদান করে, সে অনুযায়ী আমি ওখান থেকে ফেরত আসি। কম কিছু বলছে না, বলছে আমি এখান থেকে দিব না। শুধু দর্শক শ্রোতা, আমরা এখন কথা বলে নিচ্ছি যিনি এই জমিটুকু অর্থাৎ 13.56 অংশ জমি কিনেছেন, হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির সাথে আমরা কথা বলছি যে আসলে এই জায়গাটি নিয়ে তিনি কি ধরনের সমস্যায় ভুগছেন আর কেন এ ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, ওনার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। আমি এই জায়গাটুকু 13.56 ক্রয় করি 3টা দলিল মূলে। একটা হচ্ছে আবুল হোসেন গং, আর একটা দলিল মুস্তাফিজুর রহমান, আর একটা দলিল হয় শাহদিয়ার আহাদ। এই 3টা দলিলের টোটাল জমি আমার 13.56। এই জায়গা রেজিস্ট্রি করার পূর্বে আমি বাউন্ডারি ওয়াল করি, এবং বাউন্ডারি ওয়াল করে আমি এই জায়গা রেজিস্ট্রি করি। তারপর আমি খাজনা খারিজ সবকিছু ওকে করি। হ্যাঁ, তারপর আমি মাটি ভরাট করি। মাটি ভরাট করার পর আমি ঘর নির্মাণ করি। হ্যাঁ, ঘর নির্মাণ করার পরে আমি যখন এখানে রেস্টুরেন্ট করার উদ্দেশ্য করে আমি ঘর নির্মাণ করি। ঘর নির্মাণ যখন পুরোপুরি কমপ্লিট করছি, হ্যাঁ, তারপর আমার ঘরের সামনে এইভাবে বাঁশ দিয়ে বেড়া আটকে দিছে। ওনাদেরকে চাঁদা না দিলে এইখানে খুলতে দিবে না। মোহাম্মদ কবির উদ্দিন। তারপরে আমি এসপি বরাবর দরখাস্ত দিই, চাঁদাবাজির দরখাস্ত দিই। হ্যাঁ, তখন ডিবির মাধ্যমে উনি দায়িত্ব দেয়, ডিবির মাধ্যমে এটা তদন্ত করে। তদন্ত রিপোর্ট আমার হাতে আছে। বিদ্যুৎ সংযোগ দিতে আসছিল, এই জায়গায় বাধা দিছে যে তাদেরকে ততক্ষণ টাকা না দিবে এবং সে যদি বিদ্যুৎ অফিসে না বলে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দিতে পারবে না। আমি ঠিক মতো আসতে পারি না, বিভিন্ন লোকের মাধ্যমে ভয়ভীতি দেখায়, হুমকি দুমকি দেয়। হ্যাঁ, তাদেরকে টাকা না দিলে এখানে আমি আসতেই পারবো না। এই যে আমি দেশবাসী এবং বর্তমান সরকারের সহযোগিতা কামনা করি। শুধু দর্শক শ্রোতা, শুনছিলেন যে হুমায়ুন কবিরের কথা, যে তিনি যে জায়গাটি কিনেছেন, এই জায়গাটিতে তিনি তার সাতপাওলা দলিল আছেন এবং তিনি খাজনাপত্র দিচ্ছেন, সেটারও দলিল আছেন। তিনি প্রশাসনের কাছে এই বিষয়টি অবহিত করেন এবং অবহিত করার পর প্রশাসন হয়তো ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই আসলে উনি পাননি। এবং এখানে বিদ্যুৎ সংযোগ দিতে আসছিলেন কবির উদ্দিন নামে একজন লোক, অর্থাৎ তিনি এখানে আজকে বিদ্যুৎ সংযোগ দেওয়াতে তিনি বাধা সৃষ্টি করেন। পরবর্তীতে কবির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সম্মুখে এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। জান্নাতুল ফারুকী, IBN টেলিভিশন।